আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই প্রখ্যাত বুজুর্গ ছিলেন। দেখেন, অহংকার করার জন্য আরেকজনের মাথার বাড়ি মারলে অহংকার হয় না। ছোট্ট থেকে ছোট বিষয় নিয়ে অহংকার আমাদের অন্তরে আসতে পারে। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই এমন প্রখ্যাত বুজুর্গ, সে শুধুমাত্র বিশাল বড় ঘটনায় এই টাইপে বলা যাবে না, সংক্ষেপে বলছি। সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে একজন নামাজের সময় হয়ে গেল, অজুর পানির প্রয়োজন। সে অজুর পানির জন্য এক খ্রিস্টান নগরীতে প্রবেশ করার পর সেখানে পাশের কূপ থেকে যখন অজুর পানি আনতে গেলেন, গিয়ে দেখেন সেখানে এক সুন্দর রমণী তার প্রেমে পড়ে গেল। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই একজন এত বড় বুজুর্গ, এই সফরের মধ্যে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ সফরের মধ্যে পীর সাহেবের সঙ্গে সেও ছিল, শিবলি নুমানি রহমতুল্লাহ সেও এই সফরের মধ্যে ছিল, কিন্তু তাদের উস্তাদ গুমরা হয়ে গিয়েছে, তাদের শাইখ গুমরা হয়ে গিয়েছে। এই নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে গেল। এভাবে একাধারে 3 দিন পর্যন্ত সে খায় না, কারোর সাথে কথা বলে না। এবার ভক্ত মুরিদান লম্বা বিশাল কাফেলা সকলেই চিন্তিত হয়ে গেল, আমার শাইখের কি হলো। এবার শাইখ বলবো কতকাল এই কথা গোপন রাখবো। এবার বলল, গত 3 দিন পূর্বে যে রমণীকে দেখেছিলাম, এই রমণীর প্রতি আমার আকর্ষণ হয়ে গেছে। এবার এই কাফেলার মধ্যে যারা ছিল সকলেই চিন্তিত হয়ে গেল, আমাদের শাইখের কি অবস্থা, আমাদের শাইখ তো গুমরা হয়ে গিয়েছে। মোহতারাম হাজিরিন, এভাবে বহু আকুতি কুকুতি মিনতি করার পর তাকে রেখেই তারা এই গ্রামে রেখেই তারা চলে গেল। এভাবে দীর্ঘ 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। এইদিকে সে যত খানকা কায়েম করেছিল, খানকাগুলো বন্ধ, মাদ্রাসাগুলো বন্ধ, জিকির আজগার সব কিছু বন্ধ। 1 বছর পর শিবলি লুমানি রহমতুল্লাহ আলাই সহ আরো কয়েকজন তার ভক্ত মুরিদান তার শাইখের খবর নিতে চলে গেলেন ওই গ্রামে। সংক্ষিপ্ত করতেছি। ওই গ্রামে যাওয়ার পর লোকদেরকে জিজ্ঞেস করলো যে আমরা যে একজন শাইখ 1 বছর আগে রেখে গিয়েছিলাম, উনি কোথায় আছেন? লোকেরা বলল, ওই তো এই গ্রামের যে সর্দার, তার কন্যাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। এবার সে বলল, তুমি গিয়ে যদি শুকর চড়াইতে পারো, তাহলে তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব। এই শর্তে সে গিয়ে দেখেন জঙ্গলে শুকর চড়াইতেছে। এবার শাইখ নুমানি রহমতুল্লাহ আলাই তার সাথীবৃন্দরা যাওয়ার পর দেখতে পেল তার মাথায় খ্রিস্টানদের টুপি এবং কবরের মধ্যে খ্রিস্টানদের যে ফিতা এটা লাগানো, এবং ওই লাঠি, যে লাঠি দিয়ে সে ভক্ত মুরিদানদের সামনে নসিহত করতেন, তাদেরকে উপদেশ দিতেন, যে লাঠির উপর বর করে খুতবা দিতেন, ওই লাঠি দিয়ে সে শুকর চড়াচ্ছে। এই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, শিবলি নুমানি রহমতুল্লাহ আলাই এই অবস্থা দেখে তারা মর্মাহত হলো, অনেক কষ্ট পেল, অনেক রোনাজারি, অনেক কান্নাকাটির পর তাকে জিজ্ঞেস করলো, আপনার এই অবস্থা কেন? এবার আবু আবদুল্লাহ সে শিবলি নুমানিকে বলল যে সর্বদাই তোমরা একটা বিষয় থেকে স্মরণ রাখবা, একটা জিনিস স্মরণ রাখবা, তা হচ্ছে আল্লাহ তাআলার ক্রোধ এবং গুসা সম্পর্কে সর্বদাই সতর্ক থাকবে। আল্লাহ তাআলার ক্রোধ এবং গুসার কারণে আজকাল আমার এই দশা। এবার অনেক কান্নাকাটি, ভক্ত মুরিদান উভয়ই কান্নাকাটি করলো, রুনাজারি করলো। এবার শিবলি নুমানি তাকে রেখে আবার সফর রওনা দিল। দীর্ঘ পথ অতিক্রম করার পর দেখতে পেল, 3 মঞ্জিল হাঁটার পর দেখতে পেল তাদের বুজুর্গ এক কূপ থেকে গোসল করে উঠে আসছে এবং সে কালিমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ে কূপ থেকে বের হয়ে আসছে। এবার শিবলি নুমানি অত্যন্ত খুশি হলো, শাইখ সেই আগের নূর চলে আসছে, আগে যেরকম চেহারা চাকচিক্য সৌন্দর্য ছিল সব ফিরে আসছে। এবার শিবলি নুমানি রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞেস করে, শাইখ এবার বলেন, আপনার এই কঠিন পরীক্ষার কারণ কি? কেন আপনার উপরে কঠিন পরীক্ষা নেওয়া হবো? এবার আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই বললেন, আমি যখন ওই খ্রিস্টান গ্রামে প্রবেশ করি, যখন অতিক্রম করি, তখন প্রবেশ করার সময় কিছু খ্রিস্টান মূর্তি পূজকদেরকে মূর্তি পূজা করতে দেখেছি, ক্রুশ পূজকদেরকে ক্রুশ পূজা করতে দেখেছি। এটা দেখে আমার অন্তরের মধ্যে এক প্রকার অহংকার সৃষ্টি হয়েছিল, আমার অন্তরের মধ্যে অহংকার এসে গিয়েছিল। এরা একটা মানুষের বানানো, যার কোনো প্রাণ নাই, এরকম একটা বস্তুর ইবাদত করে, এই জিনিসটা দেখে আমার ভিতরে অহংকার এসে গেছিল, তাদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ভাব এসেছিল। তখন গাইবে একটা আওয়াজ আসলো, আসার পর আমাকে বলল, হে আবু আবদুল্লাহ, ইমান এবং তাওহীদ নিয়ে তুমি বরত্ব দেখাচ্ছ। ইমান এবং তাওহীদ এটা কারো হাতে নেই। আমি যাকে ইচ্ছা তাকে তাওহীদ এবং
ইমানের নিয়ামত দান করি, আমি তো তোমাকে তাওহীদ এবং ইমানের নিয়ামত দান করেছি, আর আজকে তুমি এটা নিয়ে অহংকার করছো, তোমাকে দেখাচ্ছি। এরপর তিনি বলেন, এরপর আমার থেকে একটা পাখি উড়ে গেল। পাখি উড়ে যাওয়ার পর আমি আর কিছুই বলতে পারি না। এরপর আল্লাহ তাআলা আমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। মুহতারাম হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্য, ঘটনা শোনার উদ্দেশ্য, দেখেন অহংকার বড় থেকে বড় বিষয় নেই। মূর্তি পূজকরা মূর্তি পূজা করছে, এটা তো স্বাভাবিক, কিন্তু সে ঈমান এবং তাওহীদ নিয়ে একটু বড়ত্ব প্রকাশ করেছিল, বাস এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা জুনায়েদ বাগদাদী শিবলি নুমানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, হাজার হাজার ভক্তবৃন্দ, তার 12,000 শাগরিদ ছিল, হাজার হাজার মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরও আল্লাহ তাআলা তার থেকে এরকম কঠিন পরীক্ষা নিয়েছে। তাহলে তার তুলনায় আমি আর আপনি কোথায় আছি? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই অহংকার ছাড়তে হবে, দিল থেকে ঝেড়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন।